বন্ধুরা, আমার কাছে আরেকটা ওয়ালটন টিভি আসছে। এটার সমস্যাটা কি দেখেন আপনারা। আমি স্ট্যান্ড বাই রিলিজ করছি, স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে, অলরেডি রিলিজ হয়ে গেছে। তো এখানে কোনো ডিসপ্লে, নো ডিসপ্লে, ব্যাকলাইট জ্বলছে, নো ডিসপ্লে। তো দেখি এটা খুলে ভিতরে কি সমস্যা, তারপরে আপনাকে জানাচ্ছি। বন্ধুরা, এইটাও স্যামসাং প্যালেন। তো এই প্যালেনেরও একই সমস্যা হবে আশা করা যায়। তো আমি চেক করে আপনাদেরকে সঠিক উত্তরটা দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এইটারও একই ফল্ট হবে। তো আমি প্রথম এদিকে কাটবো, সব কাটবো না, আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এই 4 নম্বর পিনটা কেটে দিব। তো এটা কেটে দেওয়ার পরে যদি ভোল্টেজ চলে আসে তাহলে তো ওকে, বাকি এখান থেকে আরও আমি 5টা লাইন কেটে দিব। না হয় তাহলে আমি এইদিকে আরেকটা লাইন, এদিকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরটা কেটে দিব। কেটে দেওয়ার পর যদি ভোল্টেজ চলে আসে তাহলে বাকি আরও 5টা কেটে দিব, তাহলে আমার এই ডিসপ্লে ওকে হয়ে যাবে। তো চলুন আমি ফাইন্ড আউট করে আপনাদেরকে জানাচ্ছি। দুঃখিত, আমি একা ভিডিও করি এবং কাজ করি, তো এটার জন্য আমি ভিডিও স্কিপ করে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটার জন্য দুঃখিত। চলুন আমি ফাইন্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন, আমি প্রথম এটা দুনো সাইডে সাফ করেছিলাম, এখানে কাটি নাই, দেখতেই পাচ্ছেন এখানে কোনো কাটিং করি নেই। তো আমি প্রথমবার এই সাইডে কেটে দিয়েছি, তো অলমোস্ট ওকে হয়ে গেছে। তো আমি আপনাদেরকে ভিডিওটা পিকচার দেখাচ্ছি, দেখুন। আমি এখন টিভি লাইন দিয়েছি, তো স্ট্যান্ড বাই মোটর থেকে রিমুভ করছি, স্ট্যান্ড বাই মোটর থেকে আউট করলাম। এখন দেখুন আমার এখানে ডিসপ্লে চলে আসছে, বাট একটা সমস্যা হলো এখানে কিছু লাইন চলে আসছে। এই লাইনটা হলো এই কপের থেকে আসতেছে। তো এই কপটা বন্ডিং না করলে যাবে না। তো আমি এটা বন্ডিং করে আপনাদেরকে ফাইনালি এটা দেখাচ্ছি। এটা কপটা বন্ডিং করতে হবে, যেহেতু এই কপটা গ্লাসের থেকে একটু লুজিং হয়ে গেছে। তো এটা আপনার কপ বন্ডিং করে আমি আপনাদেরকে ফুল ফিটিং করে দেখাচ্ছি। এটা আমি অলরেডি কপ বন্ডিং করে দিয়েছি, এটা ওকে আছে। তো আমি এটা স্ট্যান্ড বাই মোটর থেকে রিলিজ করে আপনাদেরকে দেখাচ্ছি। স্ট্যান্ড বাই রিলিজ হচ্ছে, দেখুন ব্লু স্ক্রিন চলে আসছে। আগে যে এখানে কটা র্যাক ছিল সেটাও চলে গেছে, এখন এটা বর্নিং করার পরে সাথে সাথে চলে গেছে, নো সিঙ্গেল চলে আসছে। ধন্যবাদ সবাইকে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন। নতুন ভিডিও নিয়ে আবার চলে আসছে।